মরলে হাতির পায়ের নিচে পড়ে মরাটাই ভালো, যেখানে সেখানে মরার চাইতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছি, আর আপনারা ঠিকটাই শুনেছেন যে মরলে যেখানে সেখানে মরার চাইতে হাতির পায়ের নিচে পড়ে মরাটাই নাকি ভালো। এরকমই বললে আমাদের গ্রাম্য ভাষায়, এরকম কথাটা আসলে অনেকবার শুনেছি। বাট আসলে একটা বিষয় কি জানেন, যে ছোটোবেলা আমরা আসলে বইয়ে যে বিভিন্ন ইয়েগুলো পড়ছি, বাট সেইগুলো না যখন বাস্তব জীবনে যখন একদম খেটে যায়, সেই এগুলো যখন তখন মনে হয় যে না, আসলে এই কথাগুলো এমনি এমনি আর হয় নাই। যেরকম আমি কিন্তু আজকে বলছি যে মরলে হাতির পায়ের তলে কেন মরতে চাইলাম, এই কথাটা একটু এক্সপ্লেইন করি। আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন, সাথে থাকবেন, তাহলে আশা করছি আসলে বুঝে যাবেন যে কেন এই কথাটা বলেছি। সত্যি বলতে গেলে কি জানেন, একদম মনের দুঃখে কিন্তু কথাটা বলেছি, রাগ করে না, একদম মনের দুঃখে কিন্তু একদম। দেখেন, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমরা কিন্তু একদম চলে যাচ্ছিলাম পুরো পরিবার সহ, যেহেতু আমার বাসায় হচ্ছে আমরা তিনজনই থাকি। আমার বাচ্চাটাকে কোথাও মানে কারো কাছে রেখে যে যাবো এরকম কোনো সুযোগ নাই, যেহেতু আমরা নিজেরা মানে ফ্যামিলির বাইরে থাকি। আমাদের শ্বশুর শাশুড়ির সাথে যেহেতু থাকা হয় না, আমরা বাইরে থাকি, বাড়ি থেকে অনেক দূরে থাকি, তো আমার মেয়েটাকে সাথে নিতেই হয় যেখানে যাচ্ছি না কেন। তো দেখেন, আমি কিন্তু গ্যাসের চুলাটাও দেখাইছিলাম। আসলে গ্যাসের চুলা নিয়ে অনেক ভোগান্তিতে আমাদের পড়তে হয়েছে। এদিকে আমরা আবার চলে আসছি জিপি, যেহেতু ঝিনাইদহ সদরে গিয়েছিলাম, কাজ ছিল। আর তার পাশাপাশি জিপি কাস্টমার কেয়ারেও কিছু কাজ ছিল। আজকে আসলে বলা যায় হাতে বেশ কিছু কাজ নিয়ে শহরে গিয়েছিলাম। তো সেইখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমরা একটু করে শ্যুট নিচ্ছিলাম, যদিও ভাবতেছিলাম যে আল্লাহ, ভিতরে ভিডিও করতেছি কেউ কিছু মনে করে কিনা। তো যাই হোক, তারপরে ছোট ক্লিপগুলো নিচ্ছিলাম। আর এদিকে গ্যাসের চুলা সারাইতে গেছিলাম, যেটা নিয়ে এত কথা, সেখানে আসলে ভিডিও ক্লিপ, এত টেনশনে ছিলাম, মানে মেজাজটা এত খারাপ ছিল যে আসলে ভিডিও করার কোনো সুযোগই হয় নাই। একদমই মানে মাথায় ছিল না বিষয়টা। তো যাই হোক, শিক্ষা মেলা দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, এই শিক্ষা মেলা এটাও কিন্তু একদম ঝিনাইদহ শহরেই। অনেক ভালো লাগে এই দোকানটাতে আসলে আমার, কারণ এখানে সব কিছু পাইকারি দামে পাওয়া যায়। সবথেকে বড় কথা হচ্ছে এটা আসলে উনি গুড লাকের ডিলার। এখানে সব কিছু অনেক সাশ্রয়ী দামে পাওয়া যায়। আমি যখন বিজনেস করতাম, আমাদের দোকান ছিল, তখন আমি এখান থেকে অনেক মালামাল কিনছি। আমার খুব ভালো লাগছে। সবথেকে ভালো লাগছে যে ভাইয়ার ব্যবহারটা আসলে অনেক ভালো। এই মুহূর্তে যে ভাইয়াটার আসলে দোকান, মেন মালিক যিনি, উনি বাইরে গেছে। আমরা কথা বললাম, এসে কথা হয়েছে, দেখা হয়েছে। তখন আসলে ভিডিওটা করা হয়নি। পরে মেয়ের বাবা একটু ভিডিও করতেছিল। তো ভাইয়ার ব্যবহার কিন্তু অনেক ভালো। তো আপনারা যারা ঝিনাইদহর ভেতরে যারা আছেন, তারা হয়তো এই দোকানটা চিনেন, তারা জানেন, বাট বাইরেরগুলো জানেন না। আমি এই জন্য একটু বলছি, কারণ আমার অনেক ভাল লাগছে। একটা ব্যাপার কি জানেন, কিছু মানুষ আছে যারা মানুষকে অনেক বেশি সম্মান করতে পারে। আর আমি এই দোকানে যতদিন আসছি, আমার বাচ্চাটাকে নিয়ে আসা হয়। তো আমার মেয়েটাকে কিন্তু প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে যে কয়বার আসা হয়েছে, সে কয়বার উনি দেখা যাচ্ছে চিপস বা যে কোনো খাবার, আমরা একটু বসছি, যেহেতু মাল নিতাম, পাইকারি মাল নিতে বেশ সময় লেগে যেত, যেহেতু খুচরাও বিক্রি করে তারা, ফাঁকে নিতে হয়। তো আমার মেয়েকে কিন্তু দেখা যাচ্ছে আসলে এই 10 টাকার চিপস বা 10-20 টাকার একটা ছোট খাবার, এটা আসলে টাকা ম্যাটার করে না, বাট ওনার আচরণগুলো আমাকে মুগ্ধ করেছে। অনেক ভালো লাগে যে কিছু না কিছু কিনে দিত, আর অনেক ভালোবাসা দেখাইতো, অনেক আন্তরিকতার সাথে কথা বলতো। এই যে দেখেন, এর মধ্যে আমি মূল রাস্তায় যে আমরা চলে আসছি, আমাদের কাজ শেষ, এখন বাসায় ফেরার পালা। এদিকে এত রোদ তাপ, মানে কি বলবো, রোদে গরমে কোথাও দাঁড়ানোর সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাতে অনেক কাজ নিয়ে গিয়েছিলাম। আমার মেয়েটার মুখ দেখে বুঝতে পারতেছেন, ও কিন্তু রাগ করে আছে যে মানে ওকে নিয়ে কোথাও খাইতে যাওয়া হলো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা একের পর এক কাজ সেরে মানে এত ক্লান্ত মনে হচ্ছে কবে কখন বাসায় ফিরবো। এদিকে রাস্তার মাঝে আবার তরমুজ কিনবো, আসলে এটা প্ল্যান ছিল। তখন আবার চিন্তা করলাম যে আসলে 2টা তরমুজ কিনলে বেশি ভালো হয়। দেন 2টা তরমুজ কিনে ফেললাম। আর দেখছি তরমুজটা আসলে খুব ভালো লাগছে। তরমুজওয়ালা মামাটা আ এত সুন্দর, মানে অনেকে আছে না ভিডিওগুলো আনইজি ফিল করে, বাট উনি নিজেই বলতেছিল যে সমস্যা নাই, ভিডিও করতে পারি। উনার পারমিশন নিয়ে ভিডিওটা করা। তারপরে কেটে আবার দেখাচ্ছিল। হেসে কত সুন্দর কথা বলছে, তাই না? মানুষের যে হাসি মাখা মুখ, এগুলো দেখলে না আসলে মনটা ভালো হয়ে যায়। এত কথা বলতে আমি আসল কথাই ভুলে গেছি। আমি কেন বলছিলাম যে হাতির পায়ের নিচে মরতে চাইছি, সেটা হচ্ছে যে আমার গ্যাসের চুলা আমি যে বাজারে সারাইতে নিছিলাম, বাট সেখানে হয় নাই। আমার চুলাটা আরো 12টা বাজায় দিছে। দেন আমি শহর থেকে কিন্তু চুলাটা আসলে সারিয়ে নিয়ে আসছি। এটার জন্য আসলে বলছি, আমার চুলাটা আজকে ইমার্জেন্সি সারাইতে হইছে। বাট একটু প্রবলেম ছিল, বাট এখানে দেখায় বেশি সমস্যা হয়ে গেছিল। এই জন্য এত কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।